ওই যে আমি একটা কথা আজ থেকে একদিন কি 1.5 দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম না, যে কুকুরের পেটে না ঘি সহ্য হয় না। এটা প্রবাদ বাক্যর সাথে সাথে সত্যিও। ওরা যদি খায় না, ঘি এতটাই একটা মূল্যবান দ্রব্য, যেটা কিন্তু বেশ ভালো ভালো খাবারে ঘিয়ের ছোঁয়া লাগলে কিন্তু তার একটা স্বাদই আলাদা হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে কুকুর কিন্তু সেটা খেয়ে সহ্য করতে পারে না, কারণ তাদের শরীর সেটা নেয় না। মানে অত ভালো জিনিসটা তাদের পক্ষে বিষকারকের মতো। ওয়াইটিতে কিছু সংখ্যক মানুষ এরকম আছে যাদের ভালোটা সহ্য হয় না। তো তার জন্য কি আমি ভালো বলা ছেড়ে দেবো, নাকি যাকে বলছি সে ভালোটা নেওয়া ছেড়ে দেবে? এটা কি হতে পারে? তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গাত্রদাহ 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 বলছি, একটা ল পড়তে 3 বছর প্র্যাকটিস করতে হয়, তাই তো? 3 বছরের প্র্যাকটিস লাগে, প্লাস ওয়াইটিতে যেরকম ধরনের আইনি কার্যকলাপ চলছে, এখানে যারা 2.5-3 বছর কাটিয়েছে সেটাও একটা অভিজ্ঞতা। তো ভিডিও শুরুতে আজকে আমার যে পুরনো মেন কন্টেন্ট ছিল, ইয়েস ছিলোর খাতাতেই রাখছি, কারণ ওকে আর আমি মেন কন্টেন্টের খাতায় রাখি না, কারণ আরও ভালো ভালো কন্টেন্ট আছে এক্সেপ্ট হার। তো সেক্ষেত্রে বলছি, কিসি নে মুঝে আজ ইয়াদ কিয়া, তুমনে পুকারা और हम चले आए, মানে কিসি নে মুঝে ইয়াদ কিয়া, ইসিলিয়ে আনা তো পারা। হ্যাঁ, যখন কেউ সেরে কিছু বলতে চায় তো তাকে আমি একটু উত্তর দিতে পারবো না? না, গালিগালাজ বা কোনো কিছু ঠুকে বলবো না, খালি পয়েন্টে দুটো কথা বলবো। কথা হচ্ছে, এই যে ওয়াইটিতে এসেও 2.5-3 বছরে বেশ আমরা অভিজ্ঞতা কিছু গ্যাদার করেছি। ওয়াইটি সংক্রান্তও করেছি, প্লাস আইন কানুন সংক্রান্তও করেছি, কারণ আমরা উই অল আর সিম্পল হাউসওয়াইফস। তো আমাদের ক্ষেত্রে এই সাধারণ জীবনযাত্রার মধ্যে এই অসাধারণ কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। মানে এই যে আইনি সংক্রান্ত বিষয়, কোনটা কেস, কোথায় গিয়ে কেসের বিষয় দেখতে হয়, কোনটা পিটিশন, কোনটা কি, এগুলো আমাদের জানা ছিল না। ওয়াইটিতে এসে আমরা জানতে পেরেছি, তার মানে এখান থেকে খানিকটা অভিজ্ঞতা আমরা গ্যাদার করেছি। প্লাস এখন পড়াশোনা করবি, তাই তো? পড়াশোনা করবি ল নিয়ে, খুব ভালো কথা। পড়াশোনা শেখার কোনো বয়স হয় না। এই উদ্যোগটা তুই নিয়েছিস, খুব ভালো কথা। 3টে বছর আরও যাবে, তাহলে গিয়ে তুই প্রপার একজন লয়ারে পরিণত হবি। বলছি, পড়াশোনায় মনটা দিচ্ছিস? মনটা দিচ্ছিস? দে না একটুখানি। যে জিনিসটা শিখতে নেমেছিস, পয়সা যখন খরচা করছিস, তো রক্ত জল করা পয়সা, তাহলে সেখানে মনটা দে না একটু। যখন আইনি বিষয় নিয়ে পড়াশোনা করছিস, তাহলে সবসময় মনে রাখবি নিরপেক্ষ থাকতে হবে আর সঠিক পথে থাকতে হবে। আনতাবড়ি বলে ফেললেই হবে না, তাই না? তো একটু বিচার, বিবেচনা, বুদ্ধি, যেটা তোর মধ্যে প্রচুর আছে, ডিনাই করি না, আছে আছে, অনেক আছে, আমাদের সবার থেকে বেশি আছে। তো সেখানে দাঁড়িয়ে সেই অভিজ্ঞতা থেকে তোকে দেখতে হবে যে তুই যার বিষয়ে বলছিস, যার এগেনস্টে বলছিস, কতটা সঠিক বলছিস, কতটা বেঠিক বলছিস। কেন আজকে এই কথাটা বলছি জানো? খুব রব উঠেছে আমাকে নিয়ে। কারুর লাইভে আলোচনা হচ্ছে, আরে কারুর মানে আমাদের নানা দাদা, নমস্কার সেবক দাদা, সেবক দাদার লাইভে আলোচনা হচ্ছে, যদিও বা সেবক দাদা ওটাকে পাত্তা দিচ্ছে না। সেবক দাদার লাইভে আলোচিত হচ্ছে, কারণ আমি তো সেবক দাদাকে মেনশন করেই ভিডিও করছি। তো যতটুকু আশা করি ওনার অবধি পৌঁছচ্ছে ভিডিওটা, উনি দেখছেন। আর বিচার বুদ্ধি আশা করি অনেকটাই আছে, তাই না? অনেকটাই আছে। তো সেই বিচার বুদ্ধি দিয়ে বিচারটা তিনি করুক না, যে কতটা সঠিক কতটা বেঠিক। কিন্তু না, বসে গেছে কিছু সংখ্যক গুটি কয়েক, ওই কি বলবো, বিতাড়িত, প্রতারিত, ডাম্প ডাম্প এই কথাটা ভালো যায়, ডাম্প লেডি, আর একটা ছিচকে বেজন্মা আছে। হ্যাঁ, ওটাকে আমি বেজন্মাই বলি, ওটাকে মানুষের খাতায় আমি ধরি না, তো তাই। তো এরা কিন্তু খুব লাফাচ্ছে। এদের বক্তব্য যে বাটারিং হচ্ছে, বাটারিং, বাবা বাটারের অনেক দাম বল। সেবক দাদার মতন অত বড় শরীরে বাটারিং করতে গেলে অনেকটা বাটার খরচা পড়ে যাবে। না রে, বেকার ফালতু, অত পয়সা নেই। এবার কথা হচ্ছে, কেন বললাম কুকুরের পেটে ঘি সহ্য হয় না? এই যে কথায় আছে অল মেন আর ডগ, না না, আমি তো দেখছি অল উমেন্স আর অলসো কুত্তিজ, মানে ফিমেল ডগ এরা, কারণ এদের পেটে ঘি সহ্য হচ্ছে না। কেন কেন আমি সেবক দাদাকে বাটারিং করছি? অ্যাকচুয়ালি বাটারিং কথাটা এদের ক্ষেত্রে কেন এত সহজ হয় জানো? এরা অ্যাকচুয়াল বাটারিং মিনিংটা কি সেটা এরা জানে। কারণ
এরা মনে করে কারোর সাথে মিষ্টি সুরে কথা বলা মানেই চুপকেসে তলা দিয়ে কাজ হাসিল করাতে হবে, যার জন্যই বাটারিং করা হচ্ছে, তাই না? ও বাবা, যা রাজমা দেখালেন মাসি, ও মাই ডক্টর, সেই প্রেশার কুকারটা আবার আমাকে দেখতে হলো। আমার এই বুকের এই সাইডটা অল্পের ওপর দিয়ে হার্ট অ্যাটাক হয়ে বেঁচে গেছি আমি। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে 2 লিটারের দুধকে বলছে সেদ্ধ করব। ও মাই ডক্টর, যাই হোক, মানে আমি হাসবো না আমি কাঁদবো আমি বুঝে পাই না। তো এনাদের খুব জ্বালা। আর আমাদের ওয়াইটির যে চরম পর্যায়ে সত্ত্বেও তার মূর্তি আর বিকামে লয়ার, যে একজন উডবি লয়ার আছেন, তো উনি শুনতে পেয়েছেন আমার প্রাক্তন বিতাড়িত একটা মাল, যে কিনা আমাকে ভীষণ ভালোবাসে, তাই না? আমার ভিডিওগুলো তার সব টুকুস করে চলে আসে। তো যাই হোক, সেটা বড় কথা না। সে নাকি তার কাছ থেকে শুনেছে যে এরকম সেবক দাদাকে বাটারিং, অ্যাকচুয়ালি শি নোজ ভেরি ওয়েল না বাটারিং কথাটার মিনিং কি, কারণ বাটারিং আমাকেও প্রচুর করেছে। হ্যাঁ অবশ্যই, চ্যানেল কখনো অন্য কাউকে জিজ্ঞাসা করে খোলা হয় না, কিন্তু চ্যানেলটা খোলার পর সেইটাকে দাঁড় করানোর জন্য কিসি কান্ধা কান্ধা দরকার লাগে না, সেটা তো দরকারই থাক, ওটা বড় কথা না। সবাই আমরা ওয়াইটিতে এসেছি, আমরা সবাই সবাইকে হেল্প করব, কিন্তু হেল্প করার পরে যখন খাচ করে ছুরিটা কেউ পিছনে ভরে দেয় না, হ্যাঁ সেইটাই বিষয়। ওই যে আমি বলি, উপরওয়ালার হাতে আমি ছেড়ে রেখে দিই, যদি আমি সৎ থাকি বিচার সে ঠিক বার করে দেবে যেখান থেকেও। আর যদি আমি সৎ না থাকি, বাসটা আমি ঘুরিয়ে খাবো, পরিষ্কার গোদা বাংলার একটা হিসাব। সেইবার আসি, বাটারিংয়ের হিসাবটা তোমাদের বুঝিয়ে দিলাম। এইবার আমি একটা ক্লিপস, আমার এই ভিডিও ক্লিপস থেকে তোলা একটা ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করব, বেশি বড় না, ছোট, প্লিজ তোমরা দেখো, ঠিক আছে? আগে আমি সীমাদিকে বলে দিই, সীমাদি এই যে কথাগুলো বলবো এখন কিন্তু গায়ে মেকো না, যখন তখন যাকে তাকে যাত্রার সাথে শুয়ে দিয়ে নিজের লেভেলটাকে ডাউন করো না, আর করো না, শোয়াতে হবে না, না শুয়েই সব বড় বড় কান করে দিচ্ছে, শোয়াতেই হবে, শুইও না, শোয়াতে হবে না। আমরা ভিডিওতে তো দেখিনি, আমরা অন ক্যামেরা দেখিনি, দরকারই নেই। যদি শুয়েও থাকে শুক, একজনের সাথে শুয়েছে 10 জনের সাথে ডাজেন্ট ম্যাটারটা এখানে এটা হচ্ছে যে আমরা ক্যামেরায় দেখিনি, আমরা সেটা নিয়ে বলবো না, ঠিক আছে? আমরা সেটা নিয়ে বলবো না। কথা হচ্ছে সেবক দাদা ভীষণ পরিমাণে জেনুইন, আর সেবক দাদা কিন্তু বোন ডেকেছে, কাকে? বাংলাচিনকে। আমি বলিনি, আমাদের দালাল বলছে যে বোন ডেকেছে, ভালোবাসে তো, সেটাই না? এবার হিসাবটা না আমি কিছুতেই মেলাতে পারছি না। দাদা বোন ডেকেছে, মানে আমাদের সেবক দাদা টিনকে বোন ডেকেছে, বোন যখন ডেকেছে, বোনকে ভালো তো অবশ্যই, দাদা তো বোনের ভালোবাসে, সেই সম্পর্কটা কিন্তু অতীব পবিত্র সুন্দর সম্পর্ক, যেখানে আমরা মানে কাদা ছেটাতে পারি না। ভাই বোনের সম্পর্কের মতো পবিত্র সম্পর্ক আর হতেই পারে না, ঠিক আছে? কিন্তু কিরকম অদ্ভুত ব্যাপার দেখো, গোটা সোশ্যাল মিডিয়ার সামনে সীমাদি সন্দীপের কপালে ফোঁটা দেয়, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই যমুনা জমকে ফোঁটা দিয়ে বেড়ায়, এই যে জম 2-3টা, যেটা যে বসে আছে নগর ঠাকুরের মালটা, ঠিক আছে? তো যদি বাতকুল্লার ভিখারি সন্দীপ হয়, নগর ঠাকুরের ভিক মাঙ্গিয়ে এইটা যেটা হচ্ছে এই দালাল, ও বলছে যে টিনকে তার এই সেবক দাদা, যে কিনা 2 দিন হয়েছে, বেশি দিন হয়নি আইছে, তো সে কিনা বোন ডেকেছে, তো জেনুইন, একদম জেনুইন পার্সন বোন ডেকেছে, সেখানে কোনো নোংরা কথা বলা যাবে না। তাহলে দিনের পর দিন সীমাকে যে সন্দীপ দিদি ডেকেছে, সেই দিদি আর ভাইয়ের সম্পর্কটার মধ্যে দলা দলা কাদা উঠিয়েছে, আর গোবর দেওয়ালে মারার মতন ছুঁড়ে মেরেছে। কেন? দিনের পর দিন এরকম গোবর লেপার মতন কাদা ছিটিয়ে গেছে। ওই মায়ের মন্দিরে যখন ওরা গেছিল, সেইখানে গিয়েও সীমাকে দেখা যায়নি বলে পরের দিনকে যখন সীমাকে হুট করে সামনে এনেছে, এরকম কথাও বলা হয়েছে যে পাশের বেডে একটা বেডে মা শুয়েছে, আরেকটা বেডে সন্দীপ সীমাদির সাথে শুয়েছে। কি কথা তোমরা বুঝতে পারো? আজকে আমাদের এই সেবক দাদাকেও কিন্তু দেখা যায়নি টিনের ভিডিওতে, শুধু ওনার অস্তিত্ব বোঝা গেছে যে কেউ একজন আছে। তারপরে যখন কেউ তাদের গায়ে কাদা ছিটিয়েছে, সেখানে আঙুল তোলার জন্য দালাল, যেহেতু দালালি খেয়েছে, ও কিন্তু জিভ দিয়ে সেই জায়গা যেটা পরিষ্কার করার জন্য এসে গেছে। অথচ ওর একবার মনে হয়নি যদি এই সম্পর্কটা পবিত্র হতে পারে, তাহলে সীমা আর সন্দীপের সম্পর্কটা কেন পবিত্র হয় না? কেন পবিত্র হবে না? ভাই বোন যদি এরা হতে পারে, দিদি ভাই এরা কেন হবে না? তো আশা করি ভিডিও ক্লিপসটা তোমরা দেখলে। এই ভিডিও ক্লিপসটা সেবক দাদাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম দালালের এগেনস্টে, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। এই যে কথাটা উঠে আসছে না, যে যারা কিনা একটা সময় সেবক দাদার সাথে টিনকে অকপটে শুয়ে দিয়েছে, তারাই কিনা আজকে সেবক দাদাকে বাটারিং করছে। তো আজকে ওপেন চ্যালেঞ্জ আমি সেবক দাদাকে দিচ্ছি। অবশ্যই না, উনি কখনো আমার দিকে আঙুল তোলেনি। এই মানুষটাকে আমি সঠিকভাবে বিচার করা শিখি এই 2 দিন আগের ভিডিও থেকে, বাট অ্যাজ এ পার্সন আমি প্রথম দিকে তাকে এই হিসাবে, দেখুন মানুষকে আমরা প্রথমেই অপছন্দ করতে পারি না, কারণ মানুষ এরকম অ্যাক্টিভিটি দেখাবে না যে তুই সে অপছন্দ করার মতন কিছু কাজ অবশ্যই করছে, ঠিক আছে? যেমন এই যে ওয়াইটি বাজারে আমরা আজকে বিগত 2-2.5 বছর ধরে ভিডিও করছি, 3 বছরও ভিডিও হয়ে গেছে টাইম, সেখানে দাঁড়িয়ে কিছু মানুষ আমাদের ভালোবাসে, কিছু মানুষ আমাদের ভালোবাসে না। কেন ভালোবাসে না? কারণ আমাদের এই ভিডিও আর আমাদের এই বলার কথা, অনেকের আমাদের বলার কথা বা থ্রোয়িং
বা যুক্তি ভালো না লাগতে পারে, বা আমরা কতটা কাকে অ্যাটাক করছি সেটার উপরেও বেস করে হয়, আর কেউ কেউ নিজের জ্বালা দিয়ে মেটায়। বাট এরকম হয় যে অনেকে আছে পছন্দ করে না, সেটা যার যার চয়েস, যে পছন্দ করি না। আবার কিছু সংখ্যক মানুষ আছে যারা উজাড় করে ভালোবাসা দিয়েছে, উজাড় করে, সেটা আমি আর হিসাবে মানে আমি দাঁড়িপাল্লায় গুনতে পারবো না। অফুরন্ত ভালোবাসা, সেটাও পাও না এই ভিডিওর দ্বারাই, এই মুখের কথার দ্বারাই। বোঝাতে পারছি? সেরকমই সেবক দাদা নেমেছে একজনকে সাপোর্ট করে একটা কাজে, ঠিক আছে? সে তার মতন কাজ করছে। এবার দেখতে হবে তার করা কাজগুলো আমার বা আমাদের মতন কিছু ক্রিয়েটারদের পক্ষে কতটা ক্ষতিকারক হচ্ছে। হিংসাত্মক একটা ব্যাপার থাকে না, হিংসাত্মক। আমি ওনাকে যবে থেকে লাইভে বসতে দেখছি, ওনার কথা বলার ধরন বা যেভাবে উনি কোন কথা বলছেন, মানছি চালাকি মানে খেলেছেন, অবশ্যই খেলতে তো পারেন সেটা না, কিন্তু খতরনাক টাইপস না। এই কথাটা আমি সীমাদির এগেনস্ট বিষয়েও আমি কিন্তু অ্যাপ্লাই করি, যে সীমাদির হয়তো প্রচণ্ড রাগ হলো, কিস্তি মেরে মুখ খারাপ করে তোমার গোষ্ঠী উদ্ধার করে দিল, কিন্তু ওই যে বলে দিল না, বলেও ঝেড়ে দিল, সেইটারে আর পুষে রাখে না, পুষে রাখে না, পরে সেটাকে রিভেঞ্জ দেবে। এই জিনিসটা সীমাদির মধ্যে নেই, এইটুকু আমি বুঝতে পেরেছি, ঠিক আছে? এ না যে আমরা ঘন্টার পর ঘন্টা ও সীমাদি সীমাদি এটা নয় ওটা নয়, না না। বাট কোথাও না কোথাও এই জিনিসটা ফিল করা যায়। যদি ভুল হয় তোমরা বলো আমাকে, ঠিক আছে? আর পড়ে রইল মুখ খারাপের কথা। ওয়াইটিতে আমরা কেউ সাধু না, সবাই কম বেশি করেছি। আমি এই কথা কালকে ওপেন লাইভেও বলেছি, সবাই আমরা সবার এগেনস্টে ভিডিও করেছি। লুকাছাপা করে তো লাভ নেই, কারণ আমাদের ভিডিও আমাদের প্রমাণ। লুকাতে যাবো কেন? কিসের মানে কি লাভটা কি হবে? নিজেকে বড় প্রমাণ করা, অন্যকে ছোট প্রমাণ করা, ফালতু জিনিস। তো সেবক দাদার ক্ষেত্রে আমার এটা মনে হয় যে উনি হিংসাত্মক না। কারণ আরও বুঝতে পারলাম সেই দিন, যেদিন কিনা ইনি ফেক আইডি নিয়ে খুব সুন্দরভাবে লাইভ করলেন আর সেটাকে এক্সপ্লেন করলেন, যে উনি কিন্তু চাইলে অনায়াসে এটার এগেনস্টে একটা স্টেপ নিতে পারতেন, আরামসে উনি চাইলে আমাদেরকে দৌড় করাতেই পারতেন, কারণ আমাদের ছবি সেখানে লাগানো আছে। পরের বিষয় মানে বিচার করে বার করা যে কোনটা মানে সঠিক কোনটা বেঠিক সেটা আমাদের করতে হতো, বাট উনি ঠুকে দিতেই পারতেন একটা কেস, বাট সেটা উনি করেননি। উনি ভেবেছেন আগে বিচার করি যে সত্যি এটা তারা করেছে নাকি। এই যে থটটা আমার সেটা ভালো লাগে, আর আমার 110% অধিকার আছে যে আমি ওনাকে বলতে পারি যে আমি কোনটা আমার ভালো লাগছে কোনটা আমার লাগছে না। এবার পড়ে রইল শোয়ার কথা, না, নো, নেভার। সেবক দাদার সাথে টিনকে অ্যাটলিস্ট শুয়ে দিনি, কিন্তু সীমার সাথে সন্দীপকে প্রতি মুহূর্তে শোয়ানো হয়েছে, ইভেন গর্ভবতী করে সেটা খসানোও হয়েছে, তাও আবার ব্যাঙ্গালোরে গিয়ে, কারণ কলকাতার ডাক্তাররা মনে হয় হাত পা পঙ্গু হয়ে পড়েছিল। এই কথাগুলো আজকে বলতে হচ্ছে এই কারণে, বলার জায়গা আছে সেই কারণে। আমার পেছনে বসে কে কতটা কলকাঠি নাড়ছে বা কে গিয়ে সেবক দাদাকে উস্কানিমূলক কথা বলছে, আমি অন ভিডিও ডাইরেক্ট আমি সেবক দাদাকে উদ্দেশ্য করে বলছি যে যদি আমার উদ্দেশ্যে গিয়ে কেউ আপনার কাছে উস্কানিমূলক কিছু করে, আপনি যাচাই করুন, বিচার করুন, ভিডিও বার করুন যে আরে হ্যাঁ এই মেয়েটা তো নোংরাপানা করেছে। কারণ এই সেবক দাদা নিজে খোদ বলেছেন যে যাদের ফটো চিপকিয়ে ফেক আইডি ক্রিয়েট করা হয়েছিল সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এত নোংরা কথা বলে না, ইনক্লুড মি। যদি ভুল বলে থাকি দাদা ক্ষমা করবেন, যদি ভুল বলে থাকি, আর যদি অন্যায় করে থাকি আপনি বিচার করবেন। এই যে আমার করা সেবক দাদাকে নিয়ে করা ভিডিওগুলো কারুর যদি গাত্রদাহ হয়, কারুর যদি ফাটনে দাও, আমার কিছু ফারাক পড়ে না। সেবক দাদা যদি কোনো সময় এই জিনিসটা আমাকে মেনশন করে বা উদ্দেশ্য করে বলে যে আপনি আমাকে নিয়ে ভিডিওগুলো করবেন না, ঠিক আছে, করবো না। বাট হু দ্য হেল আর ইউ গাইস? কে তোমরা? কে বে তোরা যে তোদের কথা শুনতে হবে? তোদের কথা। আর এই লাতখোর বেজন্মাটা সৌভিক, তুই লাত খা, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে তোর অবস্থা, বোঝা যাচ্ছে, জানিস তো? লাত খাওয়া মাল বোঝা যায়, কারণ এরা লাথি খেতে খেতে এদের সয়ে যায়, তুই সেই ধরনের। আবার গেছিলিস উস্কাতে, যা উস্কা, আর কিছু করার নেই, বলে কোনো লাভ নেই। তো এটা আমি সম্পূর্ণ সেবক দাদার ওপর ছেড়ে দিলাম। উনি যদি মনে করেন যে হ্যাঁ এই মহিলা আমাকে নিয়ে অতীব বাজেভাবে ভিডিও করছে, খুব খারাপভাবে বলছে, উনি সেটা বিচার করবেন। আর যদি মনে হয় যে না উনি তো আমাকে যতটুকু কথা বলছেন যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছেন, সেটাও সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি সেটা বিচার করুন।
দেন ওনার বিচার হলে ওনার যদি মনে হয় উনি আমাকে পরিষ্কার বলে দেবেন না আমাকে নিয়ে ভিডিও করবেন না, ব্যাস স্টপ সেখানে সেখানে। আর পড়ে রইল দেখ তুই, দালাল দিদিকে বলছি আমাদের প্রাক্তন দিদি, হ্যাঁ আমিও যদি কারোর প্রাক্তন দিদি হই, তুইও তো কারোর প্রাক্তন দিদি বল, সেও বলেছে তুই তার মাথায় কাঁঠাল ভেঙে গেছিস, এটা কি সত্যি বল? তুই তো জানিস এটা সত্যি না, তুই তার পাশে দাঁড়িয়েছিলি। সেই রকমই ওই যে জানিস তো আমার প্রাক্তন ছুটে যাওয়া বোন যা যা বলেছে, বাবা তোর নামে যা বলেছে এটা বলাস না, জানিস তো মুখ খোলাসই না। ও মাগো, যাই হোক আমি বলতে চাই না এগুলো, এই কী দরকার দ্বন্দ্ববাজি, ও করছে ওর মতন, আমাকে বেঁচে যদি ও খেতে পারে খাক না, কোন তো বড় বা, এখানে তো সবাই সবাইকে বেঁচেই খায়, তুই খাস আমি তোকে বেঁচে আবার খাই, হয় না? সব উই আর অল পরজীবীজ, পরজীবীজ। যাই হোক সেটা কথা না, কথা হচ্ছে তুইও তো তোর বোনের মাথায় কাঁঠাল ভাঙিস নি, কিন্তু দেখ তোকে ল্যাংটা তো মারলো, তোর সাথে যোগাযোগ বন্ধ করে দিল বলতো। সেই ফার্স্ট স্টেশনে সেবক দাদার নামে তুই কতটুকু ঝাল তুলেছিলিস, হ্যাঁ এই টাকা ওই সেই টাকা সেই, এটাই ব্যাপার জানিস তো, এটাই ব্যাপার। তাই এখানে সবাই সবাইকে বেশ ভালোভাবেই বাটারিং করে, সময় সুযোগ বুঝে করেওছে, তুইও করেছিস। আজকে সব জায়গা থেকে লাত খেয়ে খেয়ে আজকে তোর এই অবস্থা হয়েছে। তো তার চেয়ে বরং যে অন্যের কি হচ্ছে না হচ্ছে সেটা না দেখে, সঠিক বিচার বিবেচনা না করে যদি নিরপেক্ষতাই না রাখতে পারিস, তার ল পড়ে লাভটা কী হবে, তাই না? তো সেটাতে মন দে, আমার মনে হয় সেটা বেশি বেটার হবে, সেটা বেশি বেটার হবে, কারণ ভালো একটা উদ্যোগ নিয়ে গেছিস, সেটাকে ফুলফিল কর। আর কে কি বললো ওইসব লোকেদের কথা শুনে যদি এখন বলতে বসিস বাবা, তাহলে ইতিহাস লিখে ফেলতে পারবি, বুঝেছিস? তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভুলভ্রান্তি কিছু বলে থাকি অবশ্যই করে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি সঠিক বলে থাকি অবশ্যই ভালোবাসা দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।